মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সৃষ্টির মাঝে এত সুন্দর আর কিছু নাই, বুঝলেন? এত সুন্দর। মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাসিলি, মুনাজ্জাহুন আন শারিকিন ফি মাসিলি, فجوهرul husni fiha ghayru munqasimi, مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق. فجعلت صديقا رضي الله تعالى عنه يقول ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখিয়া মিশরের বেটিওকে আর কারিগরি দেখে, ওই আমার আল্লাহর হাবিবের যদি সৌন্দর্য তারা দেখত যে তারা ঘোরা এত সুন্দর। والحبيب الذي ترجى شفاعته، والحبيب الذي ترجى شفاعته لكل يوم من الأحوال منتهي، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আল্লাহ পাক এত মহব্বত করেন তার হাবিব, এত মায়া। আল্লাহ যদি আমার তোমরা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, তখন আমি তোমরারে বেরিয়ে যাবো। আমার কাছে আমারে যাওয়া লাগতো না, আমি মহব্বত করব। কিন্তু এটা হইতে ইত্তেবায়ে রাসূল, হব্বে রাসূল, এই ইত্তেবায়ে রাসূল করলে আপনার ইবাদত 70 গুণ বাড়ে যায়। যেমন আপনি মিসওয়াক করিয়া ওযু করলা, এই ওযুতে নামাজ পড়লে 70% আপ হইবে। আল্লাহ হাবিবের ইত্তেবা হচ্ছে, ইত্তেবায়ে রাসূল। এর লাগি যে কোনো জিনিস ইত্তেবায়ে রাসূল ছোট গেলেও ইবাদত যদি ওইটা থাকে। আমরা এগুলা থেকে সরিয়ে গেছি, সমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে সরিয়ে গেছি। আল্লাহ হাবিব ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমারে মহব্বত করে। এর লাগিয়া আমরা যেন সুন্নতে কোনো অবজ্ঞা না করি, সুন্নতকে আঁকড়িয়া ধরি, আহলে বাইতকে আঁকড়িয়া ধরি, সাহাবায়ে কেরামের মহব্বতকে আঁকড়িয়া ধরি। ثم الرضا بأبي بكر وعمر، তারা কি ভাগ্যবান, স্টার হয়ে গেল সাহাবায়ে কেরাম, আসহাবে জান্নাত, সাহাবায়ে কেরাম স্টার হয়ে গেল। আদনা সাহাবী আর সমস্ত দুনিয়ার ওলিও বলে যদি তার পায়ের দিল সাহাবীর মর্যাদা, আর আবু বকরের মর্যাদা হইতে আবু বকর, ওসমান আলী, এদের অবস্থা কি কি অবস্থা, তবুও তারা লড়াইটা আমরা ওদের মনে হইতা মুনাফিকের লিস্ট আমার নাম আছে হইতে গেল। অথচ কতবার আল্লাহ রাসূলের উপর আমার জান্নাতের এই জায়গা মনে ثم الرضا بأبي بكر وعمر وعلي وعثمان ذي الكرم، مولاي صل وسلم دائما أبدا على حبيبك
রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগামী মাস আসতেছে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন কারণ আল্লাহর হাবিবের আওয়াজ, এই দিনের আসল যে কি কি গণনা করছে এর অর্থ হচ্ছে নেক্সট জেনারেশন যেন জানে। আমার নিজের চোখের দেখা কিসরার মহল যে ফাঁসছে, আমি হিরাজ সরবরে গেছি, কিসরার মহল ফাটি গেছে, হাজারো বছরের অগ্নি পূজকের অগ্নি বন্ধ গেছে। ইরানের আপনার এই মহলের ধনী পড়ে গেছে। এগুলা ইহুদীয় তারা টিকা বলে হয়েছে যে আনেওয়ালা আইছে, এই আইনটা কত বড় বড় ঘটনা হয়েছে নাই না, এটা তো অলৌকিক বিষয়, সাধারণ মানুষের এরকম হয়নি না। জান্নাতি নূর আইছে, সমস্ত সবকিছু সাফ পরিষ্কার ঘটনা করা অবস্থায় সজদা দিছে, সজদা অবস্থায় নামাজ ওই সজদা যে ওই দিনের বৈশিষ্ট্য আরো ফুটিয়ে ধরা। এবং এই দিনে একটা আমল আল্লাহ তাআলা এখনো দেয় না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালিদ মুহতারাম হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী তার কিতাবুল রাসূল যে তাই প্রত্যেক বছর মওলুদুন নবী বড় মানে খয়রাত হাওয়ানি টাওয়ানি এগুলা করতেন। এক বছর তার অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা একটু ইয়ে গেছে, তখন তাই বাজার থেকে কিছু সাদা নাকি আমাকে রাইট আল্লাহ হাবিবের সাথে তার দিদার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতও দিদার। তখন আল্লাহ হাবিবের কই আব্দুর রহিম তুমি যে আজকে দিনও সানা বাড়াইয়া দিস নাই, ওটার পাঠ আমার কাছে মহাব্বত। এটা হচ্ছে একটা মহাব্বতের দিক, কোনো ফল বাজে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিকৃত জন্মিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া নাসি আজমাইন। আপনার জান থেকে বেশি মায়া হইতো ওজোরে আল্লাহ রাসূল আমাদের ওই নামাজ জানটা যে বেশি আপনাদের তোমার ইমান কামিল হয়েছে। আল্লাহ হাবিবে হাত মোবারক দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে তোমার ইমান এই মহব্বতের এটা নিয়ে সাধারণ করার গুণ মহব্বত খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে আপনি সংঘর্ষ করতে না, এটা ঘটনা আপনি বুঝলি এটা এখানে সব ঘটনা হজরত আমিনুল ইহসান বারাকাতি রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের প্রথম খতিব আমরা পৌঁছাবো উস্তাদ, তাই প্রত্যেক দিন জুমার পরে বাইতুল মুকাররম মসজিদের বরাবর এক লোক লাগাইয়া তাই না মিলাদ করবে। একদিন তাদের জিঞ্জিরা সাইডে অন্য কিছু সংঘর্ষ হয়েছে মিলাদ সম্বন্ধে, এরা পর মিলাদ এরা করে না, এরা এরা আবার কানে দাওয়াত দিছে, বুঝছে মনে করছে যে এমন একজন আনবো তাই তো মিলাদ করো, তুমি গেছে মিলাদ তাই কেন গিয়া কিছু দুরুসুই করিয়া দোয়া বলবে তারা আইডিয়া আইডিয়া হযরত মিলাদ থেকে উর্দু শব্দ মিলাদ क्यों नहीं पढ़ा, मेरा दिल उसको नहीं था। তারা উদ্দেশ্য হইল, উদ্দেশ্য তো এটা না, মহব্বত না, ও যে কথারে ইয়ে করা। তখন আপনার এই যে জিনিসটা তখন তাই যে সময় নওয়াজ মিলাদ করিটা আপনার হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে আপনার এই যাত্রাবাড়ির যে আসলা আরো যারা कौमी उलमा और खतीब साहब अगर नवाज एक मिलाद पढ़ाए तो हम सब मुझे खतीब साहब अगर जिस महफिल में मिलाद पढ़ेगी हम भी मिलाद
এটা দেখা কিন্তু এটা মহব্বতের বিষয়, যে নিয়ে কোনো আপনার সংঘর্ষ করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যদি সংঘর্ষ হলো তুইগুলো রইল মহব্বতের বিষয় আপনি সুযোগের উপর